স্টুডেন্ট, এর আগের দিন আমরা নাম্বার সিস্টেমের ক্লাসিফিকেশন অফ নাম্বারের কনসেপ্ট এবং থিওরি পড়েছিলাম। ওই কনসেপ্ট এবং থিওরির উপর ভিত্তি করে আমরা কিছু অঙ্ক করব, আজকে কিছু প্রবলেম করব। পিএসসি ক্লার্কশিপ 2024 সালে পড়েছে। আচ্ছা, অপশন এ 136, অপশন বি, অপশন সি, অপশন ডি 149। আচ্ছা, বলছে দুটি সংখ্যার গুণফল 4332 এবং তাদের যোগ ভাগফল 3/4, সংখ্যা দুটির সমষ্টি নির্ণয় করো। এই কোশ্চেনটা পিএসসি ক্লার্কশিপ 2024 সালে পড়েছে। হ্যাঁ, পাবলিক সার্ভিস কমিশন আমাদের ওয়েস্ট বেঙ্গলে যেটা আছে, ক্লার্কশিপ ক্লারিক্যাল পোস্টের জন্য যেটা এক্সাম হয়, সেই এক্সামের 2024 সালের কোশ্চেন। আচ্ছা, কিভাবে আমরা বুঝবো বা কিভাবে সলভ করব এই অঙ্কটা? এখানে বলছে কি ভাগফল 3/4, এখানে আছে ভাগফল 3/4। এই কোশ্চেনটা আমরা দু রকম পদ্ধতিতে সলভ করতে পারবো। একটা কি মাল্টিপল কনসেপ্ট আমরা অ্যাপ্লাই করতে পারবো, যে আমরা দেখছি যদি সংখ্যা যদি এরকম হতে পারে x/y সমান যদি আমি 3/4 ধরি, কিন্তু এখানে কি বলেছে কি ভাগফল বলেছে কি 3/4, তার মানে x টা কি হবে 3 কে হবে, x অ্যাকচুয়াল 3/4 হবে না, x অ্যাকচুয়াল 3/4 হবে না। আমি যদি সংখ্যা দুটি x, y ধরি, তাহলে আমরা এইটুকু বলতে পারবো। আচ্ছা, যদি সংখ্যা দুটো x, y হয়, তাহলে আমরা বলতে পারবো যে নিশ্চয়ই x সমান বলতে পারবো যে 3 কে, আর y সমান কি হবে 4 কে। তার মানে আমি বলতে চাইছি যে x/y সমান 3/4 এটা হবে না, কারণ ভাগ করে এসছে, ঠিক না? অ্যাকচুয়াল তো এটা না। এমনও হতে পারে কি 6 আছে, এখানে 8 আছে, তখন তো 3/4 আসছে, দুই দুই কেটে হতে পারে। তার মানে আমি বুঝতে পারছি, যদি আমরা এই কোশ্চেনটা ট্রিক্স অ্যাপ্লাই করি, যে বুঝতে পারছি যে তাদের যোগফলটা নিশ্চয়ই 3 + 4 x + y, সেটা 3 + 4 কে মানে 7 মাল্টিপল হবে। এক কথায় মাল্টিপল অফ 7 মানে 7 এর মাল্টিপল উত্তর হবে। আচ্ছা, 7 এর মাল্টিপল যদি আমি চেক করি যে এটা 7 এর মাল্টিপল হচ্ছে কিনা, 7 থেকে 7 6 হবে না, এই কোশ্চেন উত্তর হতে পারে না। এটা যদি আমরা চেক করি, এটা উত্তর হবার চান্স আছে। তবু এরকম হতে পারে কি দুটো উত্তর চলে আসছে, চেক করেই নি, 7 × 14 এটা হচ্ছে না, 7 × 14 এটা হচ্ছে না, তাহলে এটা উত্তর। এখানে কি বলেছে, দুটি সংখ্যার গুণফল এত এবং তাদের ভাগফল এত হলে সংখ্যা দুটির সমষ্টি নির্ণয় করো। আমি বুঝতে পারছি x/y সমান 3/4 এবং xy সমান যদি এটা হয়, তার মানে x + y ওর ভ্যালু 3 + 4 ইনটু সামথিং হবে, মানে 7 এর মাল্টিপল হবে, 7 এর মাল্টিপল। এটা আমরা মাল্টিপলের কনসেপ্ট দিয়ে করলাম। এই অঙ্কটা আমি আরো একটা আলাদা পদ্ধতিতে করব, যেটা জেনারেল মেথড বলা যেতে পারে। যে ধরছি xy সমান 4 3 3 2 4332, দুটি সংখ্যার গুণফল এত এবং তাদের ভাগফল x/y সমান কত আছে 3/4, 3/4। তাহলে আমি এখানে বলছি যে এখানে এখানে আমি কি লিখতে পারি, y সমান, এখানে আমি লিখতে পারি যে y সমান 4/3 ইনটু x। আচ্ছা, y সমান 4/3 ইনটু x, তাহলে এখানে y এর ভ্যালু বসাই, তাহলে x ইনটু 4/3 ইনটু x সমান কত হচ্ছে 4 3 3 2। আচ্ছা, এটা যদি আমরা কাটাকাটি করি, এখানে 4 × 4, 3 নামলো, কাটছে না, আবার 3 4 8 32, 1 12 3 4 12। তার মানে এখানে আসছে যে x² সমান কত আসছে 3, আর এটা 3 দিয়ে কাটছে, 3 × 3 = 9, 10 18 3 6 18, আর 3 × 3, তাহলে 3 আসছে। তার মানে 3 এর স্কয়ার একটা কি 19 এর স্কয়ার 361। তার মানে আমি বলতে পারছি অতএব x সমান 3 × 19, তাহলে y সমান কত হবে? এখান থেকে আমরা কি বের করব যে y সমান কত হবে, তাহলে y সমান হবে 4/3 ইনটু 3 × 19, এটা হবে। তাহলে 3 3 কাটছে, এটা হচ্ছে। তাহলে অতএব আমরা এখানে বলতে পারছি যে x + y সমান কত হচ্ছে, এখানে 19 আছে, এখানেও 19 আছে, তাহলে 19 কমন থাকলো, 3 + 4
তাহলে 7 7 19 কত হচ্ছে 133, 7 নং 63 আর 7 থেকে 7 6 13। তাহলে এই পদ্ধতিতে আমরা জেনারেল মেথডে করলাম, জেনারেল মেথডে এভাবে করলাম যে x y সমান এত হচ্ছে আর x বাই y সমান এত, ক্যালকুলেশন করে করে দেখলাম 133। এই কোশ্চেনটা আমি শর্টে করতে পারতাম মাল্টিপলের কনসেপ্ট দিয়ে। কি উত্তর আমি জানি 3 প্লাস 4 এর মাল্টিপল হবে এবং 3 প্লাস 4 এর মাল্টিপল অপশন বি ছিল, এটাই উত্তর বাস। আচ্ছা এই অঙ্কটা আমরা সলভ করলাম, আর একবার আমি ভালোভাবে বুঝিয়ে দিই। কি বলছে, দুটি সংখ্যার গুণফল 4332 এবং তাদের ভাগফল 3/4 মানে 3/4, তাহলে সংখ্যা দুটির সমষ্টি নির্ণয় করো। আমি দেখতে পাচ্ছি অঙ্ক যেরকমই হোক না কেন সংখ্যাটা এরকম হতে পারে কি 3k হতে পারে, মানে 3 এর মাল্টিপল x বাই y সমান 3/4, মানে কি x এর মান অ্যাকচুয়াল 3 নয়, x সমান কি হবে 3k আর y সমান কি হবে 4k, মানে 3 এর মাল্টিপল হবে x টা হচ্ছে আর 4 এর মাল্টিপল হবে y। তার মানে উত্তর কি হবে x প্লাস y, 3 প্লাস 4 এর মাল্টিপল মানে 7 এর মাল্টিপল, এবং 7 এর মাল্টিপল একটাই আছে অপশন এটাই। তাহলে এটা উত্তর। এটা আমরা কি করলাম মাল্টিপল কনসেপ্ট ব্যবহার করে করলাম। এবার যদি বলি কি না স্যার জেনারেল মেথড আমি অ্যাপ্লাই করে করে দেন, আমি করে দিয়েছি। x y সমান মানে সংখ্যা দুটির গুণফল, সংখ্যা দুটি কি ধরলাম x আর y, তাহলে x y সমান 4332, আর আবার কি হয়েছে x বাই y সমান 3/4। এখানে y সমান আমি কি লিখতে পারছি, y টা যদি ওদিকে নিয়ে যাই 4/3 * x, এটা লিখে রাখলাম। এবার কি করছি আমি যে y এর ভ্যালুটা, এখানে যেটা y এর ভ্যালু পেলাম এখন x এর y এর জায়গায় এই ইকুয়েশনে এই সমীকরণে y এর জায়গায় বসিয়ে দিলাম, তাহলে কি আসছে x * 4/3 * x। এখানে দেখছি 4 দিয়ে কাটাকাটি করলাম, এখানে হচ্ছে 1083 আর এখানে নিচে 3 আছে, আবার দেখছি x স্কয়ার সমান, এটাকে আবার 3 দিয়ে কাটলাম 3 * 361, আবার এই 3টা থেকে গেল, তার মানে 3 এর স্কয়ার * 19 এর স্কয়ার। আমি অ্যাকচুয়ালি কোন সংখ্যার বর্গ আনার চেষ্টা করছি, যেহেতু বর্গমূল করতে হবে x এর ভ্যালু বের করতে হবে, তাহলে x সমান কি হবে 3 বেরিয়ে যাবে আর 19 বেরিয়ে যাবে, তাহলে 3 19 এ 57 হবে। তাহলে x এর ভ্যালু যদি এটা হয় y এর ভ্যালু কত হবে, y এর ভ্যালু এখানে বসাতে হবে, y সমান 4/3 * x এর জায়গায় বসাতে হবে। তাহলে ক্যালকুলেশন করে আসছে যে y এর ভ্যালু 4 * 19, তার মানে 19 * 3 + 4 x + y সমান মানে 7 19 এ 133, এটাই উত্তর। আশা করি বোঝা গেল কোশ্চেনটা। আচ্ছা এর পরের কোশ্চেন করব। আচ্ছা অপশন এ হচ্ছে 2, অপশন বি 3, অপশন সি 7, অপশন ডি 11। আচ্ছা কোশ্চেনটা হচ্ছে আরেকবার আমি পড়ে ভালোভাবে বুঝিয়ে দিই, যে বলছে কি কোন ক্ষুদ্রতম সংখ্যা দিয়ে 5808 কে গুণ করলে গুণফল একটি পূর্ণবর্গ সংখ্যা, মানে কোন সংখ্যার স্কয়ার হবে, ওটাই তো পূর্ণবর্গ, যাকে ইংলিশে বলা হয় পারফেক্ট স্কয়ার। তো আমরা এটা অঙ্ক কিভাবে করব, কারো কিছু ধারণা? আচ্ছা আমরা এখানে দেখছি 5808 আছে। আচ্ছা আমি ডিভিজিবিলিটি চ্যাপ্টার যেহেতু পড়ানো হয়নি, তবু আমি বলে রাখি যে কোন সংখ্যা 8 দ্বারা বিভাজ্য হতে গেলে লাস্টের 3টি সংখ্যা যদি 8 দ্বারা বিভাজ্য হয় তাহলে পুরো সংখ্যাটা 8 দ্বারা বিভাজ্য হবে। কিছু ছোট ছোট জিনিস আমি বলছি, এগুলো বোঝার চেষ্টা করো, কারণ আমি ডিভিজিবিলিটি চ্যাপ্টার করাইনি, কিছু করার নেই, লিংক আছে ওই চ্যাপ্টারের সঙ্গে, তো সমস্যা হচ্ছে। যাই হোক আমরা দেখছি 8 দ্বারা ডিভিজিবল অবশ্যই হবে, কারণ তিনটা সংখ্যা লাস্টের 3টা সংখ্যা 8 দ্বারা ডিভিজিবল হচ্ছে মানে বিভাজ্য হচ্ছে, তাহলে আমরা বলতে পারি পুরো সংখ্যাটা অবশ্যই 8 দ্বারা বিভাজ্য হবে। তাহলে 8 দ্বারা যদি বিভাজ্য হয় তাহলে আমরা কি লিখতে পারছি, একে 7 8 56, তাহলে 2 থাকছে 20, 8 2 16, 4 48, 6 8 48 গুণিত 8 হচ্ছে। আচ্ছা এবার দেখছি 3 দ্বারা ডিভিজিবল হচ্ছে কিনা, আচ্ছা 2 দ্বারা তো হচ্ছেই, আমি দেখছি এটা আবার 2 দ্বারা হচ্ছে, তার মানে এটাকে আমি লিখতে পারছি কি 3 2 6, 7 1 12, 6 2 12 আর 3 2 6 ইন্টু 16। আচ্ছা একে আবার 3 দ্বারা ডিভিজিবল হবে, 3 1 3, 3 2 6, 3 1 3, তার মানে 3 হচ্ছে, আর এটা আমরা লিখছি 4 এর স্কয়ার, তার মানে এটা হচ্ছে 11 এর স্কয়ার, 3 থাকছে 4 এর স্কয়ার। তার মানে বর্গ যদি পূর্ণবর্গ সংখ্যা অর্থাৎ পারফেক্ট স্কয়ার আমি বানাতে চাই, তাহলে দেখছি 11 এর স্কয়ার তো আছে, 4 এর স্কয়ার আছে, তার মানে এখানে 3 যদি গুণ করে দিই মাল্টিপ্লাই করি তাহলে সেটা বর্গ হয়ে যাবে, এবং ওখান থেকে কি বেরিয়ে আসবে 11 * 3 * 4, তার উত্তর কি হবে 3। একে যদি পূর্ণবর্গ বানাতে চাই তাহলে 3 হবে। এবার কোশ্চেন যদি এরকম থাকতো এই সংখ্যা থেকে কোন সংখ্যা বিভাজ্য করলে ভাগ করলে সেটা পূর্ণবর্গ সংখ্যা হবে, তাহলে 3 সংখ্যাটা যদি ভাগ করে দিই, কারণ 3 দিয়ে যদি ভাগ করে দিই তাহলে 11 আর 4 থাকছে এবং তাদের স্কয়ার থাকছে, এটা কোশ্চেন থাকতে পারে,
এখানে দুই রকম কোশ্চেন হয়, কি এরকম কোন অপশন দিয়ে দিবে কি কোন সংখ্যাটি দিয়ে গুণ করলে প্রদত্ত সংখ্যাটি মানে যেটা কোশ্চেনে দেওয়া থাকবে সেটা একটা পূর্ণবর্গ সংখ্যা হবে, অথবা এরকম থাকতে পারে কি কোনো একটা সংখ্যা দিয়ে দিয়েছে প্রদত্ত মানে দেওয়া আছে, ওই সংখ্যাকে কোন সংখ্যা দ্বারা ভাগ করলে সেটা পূর্ণবর্গ সংখ্যা হবে। এখানে যদি কোশ্চেনটা বলতো কি কোন ক্ষুদ্রতম সংখ্যা দিয়ে এই সংখ্যাটিকে ভাগ করলে ভাগফলটি একটি পূর্ণবর্গ সংখ্যা হবে, তাহলে 3ই হতো, কারণ 3 যদি আমি এখান থেকে উড়িয়ে দিই, এলিমিনেট বা টার্মিনেট করে দিই, তাহলে কি করে থাকবে 11 স্কয়ার ইনটু 4 স্কয়ার, তাহলে ওটা হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা। কোশ্চেনের টাইপের উপর ডিপেন্ড করে উত্তর। আচ্ছা, এই সলভটা কিভাবে করলাম, বলছে কোন ক্ষুদ্রতম সংখ্যা দিয়ে 5808 কে গুণ করলে গুণফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। আমরা একে ভাগ করছি, প্রথম আমরা 8 দ্বারা ভাগ করলাম, 8 দ্বারা ভাগ করলাম মানে ভাগফল ইনটু যেটা ভাগ করছি এটা দিয়ে গুণ করলে তো এটা আসবে, তার মানে 8 দিয়ে যদি করি 7 8 56, 2 থাকছে 20, 8 2 16 আর 6 8 48, তাহলে 8 হচ্ছে। আবার এটা 2 দ্বারা বিভাজ্য হচ্ছে, 2 দ্বারা বিভাজ্য হচ্ছে মানে 2 ওখানে গুণ হবে, 2 যদি ওখানে গুণ হয় তাহলে এটা 16 হলো, ঠিক আছে। আচ্ছা, এটা 3 দ্বারা ডিভিজিবল হচ্ছে, দেখে বোঝা যাচ্ছে 3 1 3 3 6 3 1 3, তাহলে 3 থেকে গেল, আর এটা 4 এর স্কয়ার। তাহলে আমি দেখতে পাচ্ছি যে এটা 11 এর স্কয়ার হচ্ছে, এটা 4 এর স্কয়ার আছে। স্কয়ার কার সমস্যা স্কয়ার হতে, সেটা 3 এর সমস্যা। তাহলে আরেকটা যদি 3 আমি ইনক্লুড করে দিই এখানে দিয়ে দিই, তাহলে সেটা পূর্ণবর্গ হয়ে যাবে। কার পূর্ণবর্গ হবে? 11 × 3 × 4, তার পুরোটার পূর্ণবর্গ হবে। এটা হচ্ছে পূর্ণবর্গ, মানে কোন সংখ্যা তার উপর যদি স্কয়ার করা হয় ওটা হচ্ছে পারফেক্ট স্কয়ার বা পূর্ণবর্গ সংখ্যা। এখানে আমরা দেখছি উত্তর 3 দেওয়া, 3 দিলে উত্তর আসছে, সেটা হচ্ছে অপশন। আচ্ছা, এর পরের কোশ্চেন আমরা করব, যে কোশ্চেনটা আমরা এইমাত্র সলভ করলাম সেই কোশ্চেনটা পিএসসি ক্লার্কশিপ 2024 সালে ছিল। আচ্ছা, এরপরেও আমরা একটা কোশ্চেন সলভ করব, সেটা হচ্ছে পিএসসি ক্লার্কশিপ 2024 সালে, কনসেপ্টের উপর ভিত্তি করে আছে। অপশন এ, আচ্ছা কোনটি ঠিক? আচ্ছা, কি বলছে কোশ্চেনে কি তিনটি ধনাত্মক পূর্ণ সংখ্যা x y z m1 j x + y + z একটি জোড় সংখ্যা। আচ্ছা, এটা তাহলে কি বলছে সবগুলোই জোড় সংখ্যা। আচ্ছা, অপশন বি সবগুলো বলতে x y z বিজোড়। আচ্ছা, আবার অপশন সি x ও y জোড় এবং z বিজোড়। এটা যে বলছে কি তিনটি ধনাত্মক পূর্ণ সংখ্যা x y ও z m1 j x + y + z একটি জোড় সংখ্যা, তাহলে নিম্নলিখিত গুলির মধ্যে কোনটি ঠিক? এটা কোশ্চেন। আচ্ছা, অপশন বি, এটা ডি তো নাই, ডি আর ডি দিইনি আমি, এখন কোশ্চেন চেঞ্জ করেছি, তো ওখানে কোশ্চেন আলাদা আছে, আমি বইয়ের মতো হুবহু করিনি, তো আমি কোশ্চেন চেঞ্জ করেছি, বই দেখে বললে তো হবে না। বই দেখে বললে তো হবে না, কোশ্চেন চেঞ্জ করেছি আমি। আচ্ছা, আমরা কিছু নোট করব, এখানে থিওরি শিকার আছে কিছু, হ্যাঁ সাইডে আমরা নোট করব। নোট নোট এরকম আমি লিখছি ও সমান ওয়াট, মানে কি হচ্ছে জোড়, আর ই সমান হচ্ছে ইভেন। ইভেন মানে কি, সরি ওয়াট মানে তো বিজোড়, আমি উল্টো লিখছিলাম, আগে জোড় হতো, যাই হোক, আর এটা হচ্ছে কি জোড়। যদি এরকম হয় তাহলে কিছু ধর্মাবলী আছে, হ্যাঁ কিরকম ধর্মাবলী, যে একটা যদি জোড় সংখ্যা প্লাস বিজোড় সংখ্যা সমান কি হবে, সব সময় বিজোড় সংখ্যা হবে। কি কোনো জোড় সংখ্যার সঙ্গে আর একটা যদি বিজোড় সংখ্যা যোগ করা হয় তাহলে সেটা বিজোড় হবে। আবার কেউ বলতে পারে কি কোনো জোড় সংখ্যার সঙ্গে আবার বিজোড় যোগ করা হয়, উল্টাপাল্টা কোনো ফ্যাক্টর পড়ে না, সেটা বিজোড়ই হবে। ওই মাইনাস প্লাসের মতো, যেমন মাইনাস প্লাস থাকলে মাইনাস, প্লাস মাইনাস থাকলে মাইনাস, ওরকম ব্যাপার। আচ্ছা, আবার যদি ওয়াট প্লাস ওয়াট মানে দুটি বিজোড়ের যদি ওয়াট হয় তাহলে এটা ইভেন হয়ে যায়। আবার ইভেন প্লাস ইভেন সেটা কি হবে, ইভেন, এটা হয়ে যায়। আচ্ছা, আবার আরো আছে যে ইভেন মাইনাস ইভেন হয় তাহলে ইভেন আসবে, আবার ওয়াট মাইনাস ওয়াট হয় তাহলে ওয়াট আসবে। মানে এখানে বলতে চাইছি আমি
যে একটা যদি বিজোড় সংখ্যা থাকে আর একটা জোড় সংখ্যা থাকে, তাহলে উত্তর রেজাল্ট যেটা আসবে সেটা কি হবে? বিজোড় হবে। আবার যদি বিজোড় আর জোড় মানে জোড় আর বিজোড় হয় তাহলে বিজোড় হবে। আবার যদি দুটোই বিজোড় হয় মানে ওয়াট ওয়াট হয় তাহলে জোড় হয়ে যাবে। আবার যদি জোড় জোড় হয় তো জোড়ই হবে, আর জোড় মাইনাস জোড় সেটা জোড় হবে, আর বিজোড় মাইনাস বিজোড় সেটা বিজোড়, বিজোড় মাইনাস বিজোড় সেটা বিজোড়, এটা হবে। আচ্ছা, বিজোড় মাইনাস বিজোড় সেটা বিজোড় হচ্ছে কিনা আমরা একটু ট্রাই করি। হ্যাঁ, ধরে নিলাম একটা 9 আর একটা 7, তাহলে 2 হচ্ছে, তাহলে সেটা ইভেন হবে, এটা ইভেন হবে, এটা ইভেন হবে। এগুলো ধর্ম আমাকে শিখতে হবে, কোশ্চেন সলভ করতে গেলে আমাদের অবশ্যই শেখা প্রয়োজন। এগুলো হচ্ছে কি জোড় আর বিজোড় সংখ্যার ধর্মাবলী। আচ্ছা, তাহলে আমরা দেখছি যে x প্লাস ওয়াই প্লাস জেড কি আছে? জোড় সংখ্যা হতে হবে। তাহলে আমি যদি ধরি x ও জোড়, y ও জোড়, z ও জোড়, তার মানে দুটি x প্লাস ওয়াই নিয়ে আলোচনা করছি, তাহলে এটা জোড় হয়ে গেল। তাহলে ফের জোড় প্লাস জোড় আবার জোড় হয়ে গেল। তাহলে যদি জোড় হতে হয় আলটিমেটলি, তাহলে সবগুলোকে জোড় সংখ্যা হতে হবে। এই বইয়ে যেটা কোশ্চেন সলভ করে দেওয়া আছে এটা ভুল আছে। আচ্ছা, একজন স্টুডেন্ট আমাকে জিজ্ঞেস করলো এটা উদাহরণস্বরূপ বুঝাতে। তো আমি এখানে বলছি কি তিনটি ধনাত্মক পূর্ণ সংখ্যা x y z এমন যে x প্লাস y প্লাস z একটি জোড় সংখ্যা হবে। আমি এক্সাম্পল নিচ্ছি, ধরে নিলাম x এর ভ্যালু 2, y এর ভ্যালু আমি ধরলাম 4, z এর ভ্যালু আমি ধরলাম 6। তাহলে 6 4 10 2 12, 12টা তো জোড় সংখ্যা হলো। কি সবটি যদি জোড় সংখ্যা ধরা হয়, 2 জোড় 4 জোড় 6 জোড় আলটিমেটলি 12, ওটাও তো জোড় সংখ্যা। এটা হচ্ছে একটা কাউন্টার এক্সাম্পল, যে একটা যথার্থ উদাহরণের মাধ্যমে অঙ্কটা বোঝানো হলো। এই কোশ্চেন কারো মনে হতে পারে কি স্যার পরীক্ষায় পড়ছে না পড়েছে, যেটা পিএসসি ক্লার্কশিপ 2024 সালে। এবং যেগুলো আমরা ধর্ম পড়লাম কি ওয়াট প্লাস অড সেটা ইভেন না অড হয়, এগুলো মনে রাখতে হবে। আচ্ছা, তারপরে একটা কোশ্চেন, অপশন এ, দুইটি অমূলদ সংখ্যার যোগফল অমূলদ সংখ্যা। আচ্ছা, অপশন বি, দুইটি অমূলদ সংখ্যার যোগফল সর্বদা মূলদ সংখ্যা। আচ্ছা, তারপরের কোশ্চেন, দুইটি অমূলদ সংখ্যার যোগফল সর্বদা অমূলদ সংখ্যা নয়। আর অপশন ডিও আছে এখানে, ওপরের কোনটি নয়? ওপরের কোনটি নয়। কোশ্চেন এখানে বলছে কি সঠিক উত্তরটি নির্বাচন করো। বলছে দুইটি অমূলদ সংখ্যার যোগফল অমূলদ সংখ্যা, দুইটি অমূলদ সংখ্যার যোগফল সর্বদা মূলদ সংখ্যা, আর আছে দুইটি অমূলদ সংখ্যার যোগফল সর্বদা অমূলদ সংখ্যা নয়। উপরের কোনটি নয়? আচ্ছা, কেউ পারবে কোশ্চেনটা সলভ করতে? কেউ যদি থিওরি ভালোভাবে পড়ে থাকে আশা করি পারারই কথা। হ্যাঁ, অপশন ডি, বি, কি দুইটি অমূলদ সংখ্যার যোগফল সর্বদা মূলদ সংখ্যা কিভাবে হয়? আমি যদি একটা মূলদ সংখ্যা √3 নিলাম, এটা √3 নিলাম, আরো একটা নিলাম √2, তাহলে ওদের যোগফলটা কি হলো? অম্লদিত হলো, তাহলে এটা উত্তর হলো না। আমি একটা এক্সাম্পল দিয়ে দেখলাম। আবার দুইটি অম্লদ সংখ্যার যোগফল অম্লদ সংখ্যা হতে পারে না। আমি যদি করি √3, আমি করছি
3 প্লাস রুট টু, আর একটা নিলাম 3 মাইনাস রুট টু। তাহলে এদের যোগফলটা যদি করি আমি, তাহলে সেটা কি মূলক চলে আসছে, তাহলে এটা উত্তর হচ্ছে না। এবার দুইটি অমূলক সংখ্যার যোগফল সর্বদা অমূলক সংখ্যা নয়, মূলদ হতে পারে, এটা ঠিক, এটা ঠিক। বুঝা গেল? এটা কনসেপ্টের উপর ভিত্তি করে কোশ্চেন ছিল। আমি এক্সাম্পল দিয়ে দেখিয়ে দিলাম কেন হচ্ছে না। কারণ কেউ যদি বলে থাকে, হ্যাঁ বলেছে কয়েকজন স্টুডেন্ট কি দুইটি অমূলক সংখ্যার যোগফল অমূলক সংখ্যা হবে, হবে না। কারণ আমি যদি 3 প্লাস রুট টু একটা নিই আর একটা 3 মাইনাস রুট টু নিই, ওদের যোগ করলে রুট টুটা থাকছে না, 6 থেকে যাচ্ছে, 6টা আবার মূলক সংখ্যা, তাহলে এখানে অমূলক হলো না, তাহলে এটা উত্তর হলো না। আবার কেউ একজন বললো কি স্যার এটা এটা হতো, এখানেও বলছে কি দুইটি অমূলক সংখ্যার যোগফল সর্বদা মূলক সংখ্যা হবে না, কারণ একটা যদি রুট থ্রি নিই আর একটা যদি রুট টু নিই, ওদের যোগফলটা আলটিমেটলি অমূলক সংখ্যা। তাহলে উত্তর কি হবে? অপশন সি, কি দুইটি অমূলক সংখ্যার যোগফল সর্বদা অমূলক সংখ্যা নয়, কোনো কোনো ক্ষেত্রে মূলদ হতে পারে, অমূলদ হতে পারে, কোশ্চেনের ওপর ডিপেন্ড করবে। হ্যাঁ, এটাই। আচ্ছা, এরপরের কোশ্চেন আমরা দেখছি যে দুটি ধনাত্মক পূর্ণবর্গ সংখ্যার বর্গের যোগফল 100 এবং তাদের বর্গের পার্থক্য মানে ডিফারেন্স 28, সংখ্যা দুটির যোগফল কত? আচ্ছা, কোশ্চেন অনুসারে এটা বলতে চাইছে যে যোগফল যখন বলেছে বর্গের যোগফল, তার মানে আমরা লিখছি a স্কয়ার প্লাস b স্কয়ার সমান 100, আবার আছে কি a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান 28, এটা তার মানে আমি কেটে দিতে পারি, তাহলে 2a স্কয়ার সমান 128। তাহলে a স্কয়ার সমান কত? 64, তার মানে a সমান 8। এবার তার কারো কোশ্চেন থাকতে পারে কি স্যার প্লাস মাইনাস 8 না, এখানে ধনাত্মক বলেছে, হ্যাঁ খেয়াল রাখতে হবে। আচ্ছা, এর ভ্যালু যদি 8 হয়, এর ভ্যালু যদি 8 হয়, তাহলে b এর ভ্যালু কি হবে? b স্কয়ার সমান হবে 100 মাইনাস 64, মানে 6 এর স্কয়ার, তাহলে b সমান হবে 6। অতএব a প্লাস b সমান হবে 8 প্লাস 6, তাহলে 14। তাহলে অপশন সি উত্তর, এটা। আচ্ছা, আর একবার বুঝিয়ে দিই কি বলছে, দুটি ধনাত্মক পূর্ণবর্গ সংখ্যার বর্গের যোগফল 100 এবং তাদের বর্গের পার্থক্য 28। আমি ধরে নিলাম সংখ্যা দুটি a আর b, তাহলে কোশ্চেন অনুসারে a স্কয়ার প্লাস b স্কয়ার সমান 100, আবার a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান 28, এখানে অপনয়ন করে দিলাম, কেটে দিলাম, তাহলে 2a স্কয়ার সমান 128, a স্কয়ার সমান 64, তাহলে a সমান 8, a সমান যদি 8 হয়, তাহলে এখান থেকে আমি লিখতে পারছি কি b স্কয়ার সমান 100 মাইনাস a স্কয়ার, এবার 100 মাইনাস a স্কয়ার মানে 64, তার মানে কি 36, 36 মানে 6 এর স্কয়ার, তাহলে b স্কয়ার সমান যদি 6 এর স্কয়ার হয়, তাহলে b সমান 6, অতএব a প্লাস b মানে তাদের যোগফল 8 প্লাস 6 সমান 14, এটাই উত্তর। কাট বলতে হবে, খেয়াল রাখতে পারছি। আচ্ছা, এরপরের কোশ্চেন দেখছি কি যদি a স্টার b, ধরতে হবে না আমার ক্যামেরা কাটছে, ক্যামেরা কাটছে কি বন্ধ কর, মানে এডিট করতে করতে সারাদিন পার আছে। যদি a স্টার b সমান a টু দি পাওয়ার b হয়, তার মানে বুঝতে পারছি প্রথম যেটা সংখ্যা আছে সেটা নিচে আছে, দ্বিতীয়টা ওর পাওয়ারে চেপে যাচ্ছে, তার মানে এর উত্তর কি হবে? এর উত্তর হবে 5 এর পাওয়ার, সেটা হচ্ছে 125। এটা উত্তর, 5 এর কিউব মানে 125। আচ্ছা, এরপরে কোশ্চেন দেখছি যে কোন সংখ্যার 2/4 এর 1/10 অংশ যদি 240 হয়, তবে সংখ্যাটি কত? অপশন এ 12, অপশন বি আছে 1200, আর অপশন সি আছে 48, অপশন ডি 4800। আচ্ছা, এখানে একটু লজিক ঢুকে আছে যে 2/4 মানে 1/2, মানে কোন সংখ্যা আমি চয়েস করব ওর অর্ধেক নিব, অর্ধেক নিয়ে যত আসবো আবার 10 দিয়ে ভাগ করব, যদি 240 চলে আসে তাহলে সেটা উত্তর। আমি এটা বলতে চাইছি যে কোন সংখ্যা আমি এখানে চয়েস করব, ওর 2/4 মানে তো 1/2, এটা তো 2/4 মানে তো 1/2, মানে ওই সংখ্যাটার অর্ধেক নিব, আবার আবার 10 দিয়ে ভাগ করব, যদি 240 চলে আসে সেটা উত্তর। এবং আমি দেখছি 48 এর অর্ধেক 24, 48 এর অর্ধেক 24 মানে 2400, আর ওকে যদি 10 দিয়ে ভাগ করি 240, আমি দেখে দেখে মৌখিক ক্যালকুলেশন করতে পারলাম, তবু আমরাকে করতে হবে, সলভ করতে হবে, মৌখিক ক্যালকুলেশন করে উত্তর এটা। তো আমরা সলভ করব, সলভ কোন সংখ্যার, ধরে নিলাম সংখ্যাটা x, ও 2/4 মানে 1/2 আর 1/10 সমান হচ্ছে কত? 240, এটা। তাহলে x এর ভ্যালু কত হবে? 24 দুগুণ 48 আর দুটা 0। এত সোজা কোশ্চেন ছিল।
এরপরের কোশ্চেন আমরা দেখছি কি যদি আমার হাত খরচের 2/5 অংশ হয় 60 টাকা, তবে আমার তবে আমি হাত খরচ পেয়েছিলাম, মানে কত টাকা পেয়েছিলাম এটা বলতে চাইছি। অপশন এ 100 টাকা, অপশন বি 120 টাকা, অপশন সি 150 টাকা, আর অপশন ডি 180 টাকা। এই কোশ্চেন কিভাবে সলভ করব? আচ্ছা, আমার কাছে যখন হাত খরচ ছিল তখন কত ছিল? এক অংশ ছিল, এক অংশ ছিল। তাহলে 2/5 অংশ সমান যদি 60 টাকা হয়, তাহলে ওকে এক অংশ বানাতে গেলে 5/2 দিয়ে গুণ করতে হবে। তার মানে এটা উত্তর আসবে 5 × 60/2, 150। বাস, এটা এক অংশ বানাতে হবে। এখানে 2/5 আছে, মানে উল্টো দিয়ে গুণ করতে হবে, উল্টো দিয়ে রোটেশন করাতে হবে, তাহলে তো এক অংশ হয়ে যাবে। তাহলে 2/5 অংশের ভ্যালু যদি 60 টাকা হয়, এক অংশের ভ্যালু মানে 5/2 × 60 মানে 150 টাকা, অর্থাৎ 150 টাকা। দাঁড়া, একটি 12, আচ্ছা একটা কোশ্চেন, এরপরের কোশ্চেন 9 নম্বর কোশ্চেন। একটি 12 মিটার লম্বা পতাকা দণ্ড 15 মিটার লম্বা ছায়া তৈরি করে। যদি একটি পতাকা দণ্ড 20 মিটার লম্বা হয়, তবে ছায়ার দৈর্ঘ্য কত হবে? এই অঙ্কটা ইউনিটারি মেথড অর্থাৎ ঐকিক নিয়মে করতে হবে। কি আমরা দেখছি যে কিভাবে করব, যে 12 মিটার লম্বা, তখন ছায়ার দৈর্ঘ্য কত ছিল? 15 মিটার। তাহলে একে কত? 15/12। আর কত আছে 20তে? কত 20তে কত হবে? 15/12 ইন্টু 20। তাহলে 3 5 15 আর 4 5 20, তার 5 5 25 মিটার উত্তর। এটাই, এই অঙ্কটা ঐকিক নিয়মে করতে হবে, আহামরি কিছু নাই। হ্যাঁ, ঐকিক নিয়মে করতে হবে। আচ্ছা, এরপরে একটা কোশ্চেন 10 নম্বর। দুটি সংখ্যার গুণফল 1575 এবং ভাগফল যদি 9/7 হয়, সংখ্যা দুটি কি কি হবে? এটা জিজ্ঞেস করেছে, অপশন দিয়েছে। আচ্ছা, আমরা এটুকু দেখে বুঝতে পারছি সংখ্যা দুটির ভাগফল যদি 9/7, মানে 9 আর 7 এর মাল্টিপল হবে উত্তর দুটো। এটা 9 এর মাল্টিপল, 5 নং 45, তাহলে 5 দিয়ে গুণ হচ্ছে, 5 7 35। আচ্ছা, এটা দেখছি 9 নং 81, 7 নং 63, এটা হচ্ছে 9 আর 7 এর মাল্টিপল। এটা আবার দেখছি কি এটা 9 এর মাল্টিপল 9, তাহলে এটা উত্তর হবে না। এটা 9 এর মাল্টিপল, কিন্তু এটা 7 এর মাল্টিপল না। আচ্ছা আচ্ছা, 9 এর যদি 4 নং 36 হয়, তো 4 7 28 হওয়ার কথা, 4 দিয়ে গুণ হয়েছে কিন্তু 28 হওয়ার কথা, সেটাকে 35 নিয়েছে, ওই ক্ষেত্রে হবে না, এটা বলতে চাইলাম। আচ্ছা, এখানে দেখছি 9 আর 7 এর মাল্টিপল হয়ে অপশন দুটো আমাদের টিকে থাকলো। একটা কি? অপশন এ 45 35, অপশন বি 81 63। আচ্ছা, এর ভ্যালু কত আসতে পারে গুণফল? আমি ধরে নিলাম ক্যালকুলেশনের সুবিধার্থে কি 70 70 আছে, অ্যাপ্রক্সিমেশন মেথড অ্যাপ্লাই করছি। 7 7 49, মানে ক্যালকুলেশন 5000 এর আশপাশে চলে যাচ্ছে। 5000 এর আশপাশে অপশন নাই তো, কারণ অথবা এটা কেউ ধরতে পারে এটা 80 ধরে নিল, কেউ এটা 60 ধরলো, তাহলে 80 আর 60 যদি হয় 6 8 48, মানে 4800 সামথিং, 4800 সামথিং, ওখানে তো 4800 নাই, আর গুণফল 1575, তাহলে এটা উত্তর হতে পারে না। আমরা এই অঙ্কটা প্রথম মাল্টিপলের কনসেপ্ট দিয়ে করলাম, তারপরে আমরা অ্যাপ্রক্সিমেশন মেথড অ্যাপ্লাই করলাম। আচ্ছা, কোশ্চেনটা আরো একবার আমরা বুঝিয়ে দিই যে দুটি সংখ্যার গুণফল 1575 এবং ভাগফল আছে 9/7, তাহলে সংখ্যা দুটি কি কি হবে সেটা জিজ্ঞেস করতে বলেছে। আচ্ছা, আমরা দেখছি উত্তর আমরা এটুকু বুঝতে পারছি যে 9 প্রথম যেটা হবে 9 এর মাল্টিপল হবে, আর দ্বিতীয়টা হবে 7 এর মাল্টিপল। এটা দেখছি 9 এর মাল্টিপল 5 নং 45, 5 7 35, এটা উত্তর হওয়ার চান্স আছে। এটা দেখছি 9 নং 81, 7 নং 63, এটা উত্তর হওয়ার চান্স আছে। এটা দেখছি 9 এর মাল্টিপল 35 হতে পারে না, এটা উত্তর না। আবার যদি এটা বলি কি 9 এর মাল্টিপল 4 নং 36, তাহলে 4 7 28 হওয়ার কথা ছিল, তাহলে এটা উত্তর চলে গেল, দুটো পড়ে আছে। তো আমরা এখানে কোশ্চেন আবার বলেছে গুণফল 1575, এর গুণফলটা আমি ক্যালকুলেশনের সুবিধার্থে আমি ধরছি এটা 80 আর এটা 60, কারণ দুটো জিরো হলে ক্যালকুলেশন করে সুবিধা হয়। তাহলে 6 48, মানে 4800 প্লাস উত্তর আসবে সামথিং, এটা তো 1575, তার মানে আমি যেটা ধরেছি বা অপশন যেটা আমরা চয়েস করেছি সেটা ভুল, তাহলে উত্তর এটা ঠিক। আচ্ছা, এরপরের কোশ্চেন কি পরপর তিনটি স্বাভাবিক অখণ্ড সংখ্যার গুণফল, মানে স্বাভাবিক সংখ্যা 120, তাহলে সংখ্যা তিনটির যোগফল কত? এই টাইপের যদি কোশ্চেন থাকে আমরা কি করব, এটাকে ব্রেক করব, মানে ভেঙে দিব। যে আমি দেখছি এটা কত হচ্ছে 3 × 2
3 গুণ 6, 6 গুণ 12, আর এটা 10 যদি হয় 5 গুণিত 2। তার মানে আমি এখানে দেখছি যে 4 গুণিত 6, সরি 4 গুণিত 5 গুণিত 6, 5 6 30, 3 4 বার 120। এখানে কি বলেছে কোশ্চেনে পরপর, মানে কনজিকিউটিভ পরপর আছে, মানে 4 থাকলে 5, 5 থাকলে 6। তাহলে অ্যান্সার কি হবে এখানে দেখে বোঝা যাচ্ছে 4 প্লাস 5 প্লাস 6 15। 5 6 11 আর 4 15, এটা উত্তর। আচ্ছা কোশ্চেনটা আরো একবার আমরা বুঝিয়ে দিই যে পরপর 3টি আছে, মানে কনজিকিউটিভ থাকবে পরপর। এই টাইপের কোশ্চেন থাকলে 3টি সংখ্যার যদি গুণফল দেওয়া থাকে ওটাকে আমরা ব্রেক করব, ভাঙবো এভাবে যাতে পরপর 3টা সংখ্যা আমরা মেকিং করতে পারি, অর্থাৎ তৈরি করতে পারি। যে দেখছি আমি এখানে ভাঙতে যে 3 গুণ 6, 6 গুণ 12, এই টার্মটা আমরা ভেঙে দিলাম, পড়ে থাকলো 10, তার মানে 5 গুণ 10। এখান থেকে সংখ্যা সৃষ্টি করতে হবে। সংখ্যা সৃষ্টি কিভাবে করব? আমি দেখছি যদি দুটা 2 নিচ্ছি তাহলে 4 হচ্ছে, আবার দেখছি 3 আর 2 নিয়ে সেখান থেকে সরি এখানে 5 আসছে একটা, আবার 3 আর 2 নিয়ে সেটা আসছে 6। তাহলে 4 5 6 তিনটে চলে আসলো পরপর সংখ্যার গুণফল। তাহলে উত্তর কি হবে? তাদের যোগফলটাই উত্তর, 4 প্লাস 5 প্লাস 6 অর্থাৎ 15, অর্থাৎ 15 উত্তর। আচ্ছা এরপরে আমরা কোশ্চেন দেখব 11 নম্বর কোশ্চেন, সরি 12 নম্বর কোশ্চেন, যে পরপর দুটি সংখ্যার গুণফল 1980 হলে ক্ষুদ্রতম সংখ্যাটি কত, মানে ক্ষুদ্রতম। আচ্ছা আমি এটা দেখে বুঝতে পারছি যে ক্ষুদ্রতম সংখ্যা যদি এটা হয় তার মানে এর থেকে বড় একটা সংখ্যা 34 আছে নিশ্চয়ই। যদি 33 উত্তর হয় তাহলে তারপরে তো 34 হবে, পরপর বলেছে। তো 34 যদি হয় 3 4 12, লাস্ট ইউনিট ডিজিট কত আসছে? 2 আসছে, এবং এখানে লাস্ট ইউনিট ডিজিট 0। তাহলে এটা আমাদের উত্তর হতে পারে না, এটা আমাদের উত্তর হতে পারে না। আচ্ছা এটা যদি আমাদের উত্তর না হয় তারপরেটা দেখছি, এটা যদি 44 হয় তাহলে তারপরেটা কি হবে? 45, 4 5 20 হবার মতো আছে, এটা হবার মতো আছে। তারপরেটা ট্রাই করছি, এটা 35 হলে তারপরেটা 36, 5 6 30, এটাও হবার মতো আছে। আবার দেখছি এটা 55 হলে তারপরেটা 56, এটা হবার মতো আছে। আমরা এখানে অপশন টেস্ট করে করতে পারছি না, তো কিভাবে করব? আচ্ছা যদি এটা 44 হয় তারপরে 45, তার মানে 40 এর ঘরে আছে, 4 4 1600। এবার কথা হচ্ছে এখানে যদি 44 হয়, ওটা যদি 45 হয়, তো আমরা জানি 45 এর স্কয়ার 2025 হয়, 2025, কিন্তু এটা আছে 1980, তাহলে এটা উত্তর হবে না। আচ্ছা 35 এর স্কয়ার কত হয়? 1225 হয়, 35 এর স্কয়ার 1225 হয়। এবার তার সঙ্গে 36 গুণ হবে, তো 1225 থেকে একটু বেশি হবে, তাহলে এটা হবে না। তাহলে কি থাকবে? 55, তারপরে কি থাকবে? 56। তাহলে কত হবে? এখানে যদি করি 55 যদি করা হয়, উত্তর যদি 55 আমরা চয়েস করি তাহলে 56 আসবে, মানে 50 প্লাস 5 5 2500, 2500 প্লাস উত্তর আসবে। এর আগে আমি কোনো কিছু মিস্টেক করেছি, মিস্টেক আছে ভিডিও এডিট, কারণ 55 তো অনেক বেশি হচ্ছে। 35 যখন দেখছিলাম তারপরে 36 হচ্ছে, মানে 35 এর স্কয়ার, 35 এর স্কয়ার অ্যাকচুয়ালি 1225 হয়, 1225 এর কাছাকাছি। আচ্ছা 45 এর হচ্ছে কত? অপশন বি, ঠিক ঠিক, ভেরি গুড, অপশন বি হবার চান্স আছে। এটা কি কর? আচ্ছা এই কোশ্চেন তারপরে 12 নম্বর কোশ্চেন আমরা করছি কি পরপর দুটি সংখ্যার গুণফল 1980 হলে ক্ষুদ্রতম সংখ্যাটি কত। আচ্ছা ক্ষুদ্রতম সংখ্যা যদি 33 হয় তারপরেটা কত হবে? 34, যেহেতু পরপর আছে তাহলে 34 যদি হয় মানে 33 × 34, তাহলে 900 সামথিং হবে, ক্যালকুলেশনটা 900 সামথিং, এখানে গুণফল 900 সামথিং হবে, কিন্তু 1980 এটা উত্তর হবে না, এটা উত্তর হচ্ছে না। আচ্ছা পরে কি আছে? 44, তারপরে কি হবে? 45। এটা যদি ক্ষুদ্রতম হয় তারপরে এটা কত হবে? 45, 4 5 করি, লাস্ট ইউনিট ডিজিট মিলে যাচ্ছে, তাহলে মিলে যদি যায় আমরা জানি 45 এর স্কয়ার কত হয়? 2025, কিন্তু এটা 45 তো না, যেটা 45 থেকে কম আছে, একটা 44 একটা 45, তাহলে 2000 কাছাকাছি, 1980 কাছাকাছি উত্তর চলে এসেছে, এটা উত্তর হবার চান্স আছে। আবার যদি 35 দেখি তারপর এটা 36 হবে, তাহলে 35 × 35 যদি 1225 হয় তাহলে এটা উত্তর হবে না, আর এটা তো হবে না, এটা অনেক বড় হয়ে যাচ্ছে, তার উত্তর আমাদের এটা। আরো একবার আমি বুঝাচ্ছি, যে বলছে পরপর দুটি সংখ্যার গুণফল 1980 হলে ক্ষুদ্রতম সংখ্যাটি কত। আচ্ছা আমি ধরে নিলাম ক্ষুদ্রতম সংখ্যা 33, তাহলে বৃহত্তমটা কত হবে? 34 হবে, পরপর আছে তো,
তাহলে 34 যদি হয় তাহলে 3 4 12, লাস্ট ইউনিট ডিজিট এখানে মিলছে না, তাহলে এটা অপশন হওয়ার কোনো রকম কোনো চান্সই নাই। এবার কেউ বলছে কি স্যার লাস্ট ইউনিট ডিজিট সম্বন্ধে আমার জ্ঞান নাই, ঠিক আছে ছাড়ো, দরকার নাই। যদি 33 হয় আর 34 হয়, তো আমরা জানি যদি 30 এর যদি স্কোয়ার করা হয় 900 সামথিং, তাহলে 33 × 34 সেটা 900, 950 সামথিং আসবে, এবং ওটা 950 নয়, এটা আছে 1980, তাহলে এটা উত্তর হচ্ছে না এমনিতেও। আচ্ছা, তারপরে কি পড়ে থাকছে 45, তার মানে তারপরে কোশ্চেনটা কি হবে, সরি 44, তাহলে তারপরেটা হবে 45, তাহলে 44 × 45 আমরা জানি 45 এর স্কোয়ার 2025, তার মানে 44 কে 45 দিয়ে গুণ করলে 2025 এর কম হবে, এটা 1980 এর নেবারহুডে আছে, মানে কাছাকাছি হতে পারে, আমি ক্যালকুলেশন করছি না, এটা হবার মতো আছে, আমি ছেড়ে দিলাম। আচ্ছা 35 যদি হয় তারপরে সংখ্যাটা কত হবে 36, আমরা জানি 35 এর স্কোয়ার 1225, এটা আছে 1980, এটা হবার কোনো রকম কোনো চান্স নাই। আর এটা দেখছি 55, এটা অনেক বড় হবে, আমরা এমনিতে জানি 50 এর স্কোয়ার হচ্ছে 2500 প্লাস, পাচ্ছে 2500 প্লাস, আর সেটা আছে 1980, সেটা হবে না, তাহলে অপশন আমাদের এটাই হবে। আচ্ছা এরপরের কোশ্চেন আমরা দেখছি যে বাগান নিয়ে একটা অঙ্ক আছে, যে একটি মালি তার বর্গাকার বাগানে সমান সংখ্যক সারি ও কলামে সাজাতে চায়, মানে একটা বাগান আছে এরকম টাইপের, যে এদিকে যতগুলো গাছ লাগাবে ঠিক এদিকে সম পরিমাণে গাছ লাগাবে, এদিকে যদি 10টা লাগায় তাহলে এদিকেও 10টা লাগাবে, এই টাইপের কোশ্চেন আছে এটা। তো কোশ্চেনে বলছে কি একটি মালি তার বর্গাকার বাগানে সমান সংখ্যক সারি ও কলামে সাজাতে চায়, কমপক্ষে আর কতগুলি গাছ হলে এইভাবে সাজানো যাবে, অপশন দিয়ে দিয়েছে। আমরা একটা জিনিস জানি, এখানে এখানে কোশ্চেনে কিছু ছুটে গেছে মনে হচ্ছে, কি বর্গাকার বাগানে 1400 গাছ লাগাতে চায়, বর্গাকার বাগানে 1400 গাছ, হ্যাঁ এটা ঠিক আছে, এটা ছুটে গেছিল, 1400 গাছ সমান সংখ্যক সারি ও কলামে সাজাতে চাই। আচ্ছা আমরা জানি 1400 সঙ্গে যদি 44 অ্যাড করা হয় সেটা হবে 3800 স্কোয়ার, তার মানে 38 এর স্কোয়ার, তার মানে আমরা বুঝতে পারছি এদিকে 38টা গাছ নিব, এদিকে 38টা গাছ নিব, তাহলে এটা ফুলফিল হয়ে যাবে, তাহলে অপশন আমাদের কোনটা যোগ করতে হবে সেটা হচ্ছে। আমরা ক্লাসিফিকেশন অফ নাম্বার, যে আমরা টপিকটা পড়েছিলাম সাব টপিক, মানে নাম্বার সিস্টেমের সাব টপিক, সেই টপিকের থিওরি প্লাস কনসেপ্ট আমরা এর আগের ক্লাসে করেছিলাম পার্ট 1 এ, পার্ট 2 এ ওর উপর ভিত্তি করে আমরা কোশ্চেন সলভ করলাম, এটা এবং এটা হচ্ছে লাস্ট কোশ্চেন। এটা এই কোশ্চেনটা এসেছিল কলকাতা পুলিশ কনস্টেবল 2025 সালে, এবং এটা আমি সলভ করছি। এখানে দেখছি এটা একটা পূর্ণবর্গ রাশি, এটা একটা পূর্ণবর্গ রাশি, ওটা সমান 0, আমরা জানি দুটি পূর্ণবর্গ রাশির যোগফল যদি 0 হয়ে যায় তাহলে তারা সেপারেটলি 0 হবে, আলাদা আলাদা ভাবে 0 হবে, আমরা পড়েছি এটা। তার মানে আমি এখান থেকে বলতে পারি কি x - 5 সমান 0, আবার এখান থেকে বলতে পারি যে x - y সমান 0। এখান থেকে আমি দেখতে পাচ্ছি যে x সমান y, তার মানে x এর ভ্যালু যা হবে y এর ভ্যালু তা হবে, এখান থেকে দেখছি x এর ভ্যালু, অতএব y সমান